প্রিয় ছাত্রছাত্রী, মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসে, বিশেষ করে লং কোশ্চেন হিসাবে আসে 5 নম্বরে, তার মধ্যে অন্যতম হল প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ বা উত্তর দক্ষিণে হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ। এসো আজ এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করা যাক। এই ধরনের প্রশ্ন লিখবার ক্ষেত্রে তোমরা প্রথমে তোমরা সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে একটু আলোচনা করে নেবে। আমি এখানে 4টে পয়েন্ট রেখেছি, তোমরা চাইলে 3টে পয়েন্ট লিখলেও পারো। প্রস্থ বরাবর হিমালয় পর্বত এর কিছু সাধারণ বৈশিষ্ট্য। হিমালয় পর্বতমালা উত্তর দক্ষিণে 4টি সমান্তরাল পর্বতশ্রেণীর সমন্বয়ে গঠিত। এই প্রতিটি পর্বতশ্রেণী পূর্ব পশ্চিমে বিস্তৃত। প্রকৃতপক্ষে এগুলি একাধিক বিচ্ছিন্ন অথচ সারিবদ্ধ পর্বতের সমন্বয়ে গঠিত। এই সমান্তরাল পর্বতশ্রেণীগুলি মালভূমি ও উপত্যকা দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন। এবার এসো দেখা যাক প্রস্থ বরাবর হিমালয় পর্বতমালা সেগুলো উত্তর থেকে আমরা যদি দক্ষিণের দিকে আসি, অর্থাৎ তিব্বত অঞ্চল থেকে ভারতের দিকে যদি আসি, পাশের মানচিত্রে তোমরা দেখতে পাচ্ছ উত্তরের দিকে তিব্বত এবং দক্ষিণের দিকে ভারত। সেই দিক থেকে যদি আসি তো পরপর 4টি পর্বতশ্রেণী আমরা সেখানে দেখতে পারি। প্রথমে আছে টেথিস হিমালয়, তারপর আছে হিমাদ্রি হিমালয়, তার দক্ষিণে আছে হিমাচল হিমালয় এবং সবশেষে আছে শিবালিক পর্বতশ্রেণী। এগুলোর বিভিন্ন নাম আছে। টেথিস হিমালয়ের একটা নাম আছে ট্রান্স হিমালয়, হিমাদ্রি হিমালয়কেও বলা হয় অনেক সময় হিমগিরি বা উচ্চ হিমালয়, হিমাচল হিমালয়কে অনেক সময় বলা হয় অব হিমালয় এবং শিবালিককে বলা হয় বহি হিমালয়। এই শিবালিক এবং হিমাচলের মধ্যে কিন্তু দুন উপত্যকা অবস্থিত। এই সম্পর্কে আমরা তোমাদের পরে আলোচনা করছি। প্রথমে আলোচনা করি টেথিস হিমালয় বা ট্রান্স হিমালয় এর অবস্থান। হিমাদ্রি হিমালয়ের উত্তরে অবস্থান করছে হিমালয়ের সবচেয়ে উত্তরের পর্বতশ্রেণী ট্রান্স হিমালয়। এর উত্তরে সিন্ধু, সাংপো উপত্যকা এবং দক্ষিণে প্রধান হিমালয় বা উচ্চ হিমালয় অবস্থান করছে। ভারতের জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশ এর অংশবিশেষ দেখা গেলেও এখানে এর অধিকাংশটাই তিব্বতে অবস্থিত। তাই হিমালয়ের এই অংশের নাম টেথিস হিমালয় বা তিব্বত হিমালয়। উৎপত্তি। এই টেথিস হিমালয় বা ট্রান্স হিমালয় আজ থেকে প্রায় 12 থেকে 7 কোটি বছর আগে প্রথমবার যখন টেথিস জিওসিনক্লাইনে ভূয়ালোড়ন হয়েছিল, সেই সময় হিমালয়ের এই অংশের উৎপত্তি হয়। এর কিছু সাধারণ বৈশিষ্ট্য। এর দৈর্ঘ্য 1000 কিলোমিটার, প্রস্থ 40 থেকে 225 কিলোমিটার, গড় উচ্চতা 3000 মিটার। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য এর উচ্চতা 4000 থেকে 5000 মিটার। এই পার্বত্য অঞ্চল প্রকৃতপক্ষে একটি বিশাল মালভূমি অঞ্চল। জাস্কার, লিওপারগেল যার সর্বোচ্চ শৃঙ্গ এবং লাদাখ এখানকার প্রধান পর্বতশ্রেণী। দ্বিতীয় আসি হিমাদ্রি বা হিমগিরি বা যাকে আমরা উচ্চ হিমালয় বলি সেই অংশের অবস্থান।
হিমাচল হিমালয়ের উত্তরে এবং টেথিস হিমালয়ের দক্ষিণে হিমালয় পর্বতের সর্বোচ্চ যে পর্বতশ্রেণী পূর্ব পশ্চিমে বিস্তৃত রয়েছে তাকে হিমাদ্রি বা প্রধান হিমালয় নামে অভিহিত করা হয়। উৎপত্তি। এটিও প্রায় 12 থেকে 7 কোটি বছর আগে প্রথমবার ভুয়া লোড়নের সময় অর্থাৎ টেথিস হিমালয় যখন হয়েছিল তার সঙ্গেই হিমালয়ের এই অংশের উৎপত্তি হয়। এর কিছু সাধারণ বৈশিষ্ট্য। হিমালয়ের এটি উচ্চতম অংশ। এখানে 6000 মিটারের বেশ কিছু উঁচু পর্বতশৃঙ্গ রয়েছে। এই পর্বতশ্রেণীর দক্ষিণ ঢাল খুব খাড়া, তবে উত্তর ঢাল ক্রমশ ঢালু হয়ে তিব্বত মালভূমিতে মিশেছে। এটা তোমরা ছবিতে দেখলেও বুঝতে পারবে। এই অংশটি নেপালে মহাভারত লিক নামে পরিচিত। এখানে অসংখ্য তুষারাবৃত শৃঙ্গ রয়েছে, যেমন মাউন্ট এভারেস্ট। এটি বিশ্বের উচ্চতম শৃঙ্গ, তবে এটি কিন্তু সম্পূর্ণ নেপালে অবস্থিত। নেপালে এর নাম সাগরমাথা। ভারতে একসময় এটা পিক 15 নামে পরিচিত ছিল। পরবর্তীতে এভারেস্ট সাহেবের নামানুসারে, সার্ভেয়ার জেনারেল ছিলেন, এটার নাম মাউন্ট এভারেস্ট হয়েছে। এরপর আসি কাঞ্চনজঙ্ঘা, মাকালু, ধবলগিরি, নন্দাদেবী, কেদারনাথ প্রভৃতি এই অংশে দেখা যায়। এখানে বেশ কিছু গিরিপথ রয়েছে, যেমন বুর্জিলা, জজিলা, নাথুলা প্রভৃতি। হিমাচল হিমালয় বা অবহিমালয় এর অবস্থান। হিমাদ্রি হিমালয় বা প্রধান হিমালয়ের দক্ষিণে এবং শিবালিক হিমালয়ের উত্তরে এই হিমাচল হিমালয় অবস্থিত। এটি 2.5 থেকে 3 কোটি বছর আগে, অর্থাৎ দ্বিতীয়বার যখন এই অঞ্চলে ভুয়া লোড়ন ঘটেছিল, তখন হিমালয়ের এই অংশের উৎপত্তি হয়। বৈশিষ্ট্য। হিমালয়ের এই অংশের উচ্চতা মাঝারি প্রকৃতির হয়। এর গড় উচ্চতা 3500 থেকে 4500 মিটার। এই অংশটি 60 থেকে 80 মিটার প্রশস্ত হয়। হিমাচল হিমালয়ের উত্তরে ক্রমশ ঢালু হয়ে হিমাদ্রি হিমালয়ে মিশেছে এবং এর দক্ষিণে শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যে কতগুলি সমান্তরাল ও প্রশস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে, যেমন কুলু উপত্যকা, কাংড়া উপত্যকা, কাশ্মীর উপত্যকা। এখানে অনেকগুলি পর্বত শ্রেণী আছে, যেমন পীরপাঞ্জাল, ধওলাধার, মুসৌরি, নাকটিব্বা, মহাভারত লিক প্রভৃতি। এখানে অনেকগুলি গিরিপথ আছে। এগুলির মধ্যে বানিহাল এবং জহর টানেল এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথ। সবশেষে আসি শিবালিক বা বহির হিমালয় অবস্থান। হিমালয়ের দক্ষিণতম পর্বতশ্রেণী হল শিবালিক হিমালয়। এখানে এই শিবালিক হিমালয় নামে পরিচিত হলেও এটি নেপালে চুরিয়া মুরিয়া নামে পরিচিত। উৎপত্তি। হিমাদ্রি ও হিমাচল হিমালয় থেকে নেমে আসা হিমবাহ ও নদীর ক্ষয়জাত পর্বতসমূহ ক্রমাগত পর্বতের পাদদেশে সঞ্চিত হয়। প্রায় 20 লক্ষ থেকে 2 কোটি বছর আগে তৃতীয়বার ভুয়া লোড়নের ফলে এই সঞ্চিত পদার্থসমূহ ভাঁজ খেয়ে উত্থিত হয়ে শিবালিক পর্বতের সৃষ্টি করে। এখানে অসংখ্য ছোট ছোট পাহাড় সারিবদ্ধভাবে পূর্ব পশ্চিমে বিস্তৃত। হিমালয়ের 4টি পর্বতশ্রেণীর মধ্যে এর উচ্চতা সবচেয়ে কম, গড়ে 600 থেকে 1500 মিটার। এটি খুব সংকীর্ণ, মাত্র 15 থেকে 50 কিলোমিটার প্রশস্ত। এর দক্ষিণ দিক খুব খাড়া এবং উত্তর দিক ক্রমশ ঢালু হয়ে উপত্যকার সৃষ্টি হয়েছে, যা পশ্চিম হিমালয়ে দুন এবং পূর্ব হিমালয়ে দুয়ার নামে পরিচিত, যাকে আমরা ডুয়ার্সও বলে থাকি।
যেমন দুনগুলোর মধ্যে দেরাদুন, চৌখাম্বা, পাটলি এগুলো। এখানে কয়েকটি বিচ্ছিন্ন পাহাড় রয়েছে, যেমন মিশমি, ডাফলা, জম্মু প্রভৃতি। তো এই ধরনের লেখার ক্ষেত্রে আমরা এভাবে আলোচনা করব